আমেরিকা তাড়াতাড়ি তোমার ইলিগাল জারজ, ঠিক আছে, সন্তান আজরায়েলকে বাঁচাও এখন ইরানের হাত থেকে। এখন এই জন্য ইরানকে হচ্ছে মারবা। আর ইরানই একা পারবে না পারমাণবিক রাখতে, কারণ তাইলে তো আর তুমি তো এরকম বলতে পারবে না জাপানের মতো 1945 সাল নাগাসাকি হিরোশিমা মনে করো তোমার উপরে 3 লাখ ফেলেছে। এই যে মানবাধিকার ধোয়া ধোয়া উড়ান, কোথায় আপনাদের মানবাধিকার, কোথায় কি? এই মধ্য আরবে আমেরিকার কাজ কি? কোনো কাজ নাই। জর্ডান ওমান থেকে শুরু করে সবগুলা দেশে নিজেদের টেরিটরি বসায় রাখছে, নিজেদের লোক বসায় রাখছে। যখনই ইসরায়েলের উপর কোনো অ্যাটাক আসে এবং ওখান থেকে আগে স্টপ করে, লাস্টে 4র্থ না 5ম নাম্বারে গিয়ে সেই দেশের আয়রন ডোম যেয়ে সেভ করে। একটা দেশের জনগণকে যদি 6 থেকে 7 স্তরে বলয় প্রোটেকশন দিয়ে রাখে, তার দেশের জনগণের সাথে পারবে, এবং এই জন্যই তো তারা এইরকম ব্যবহার করে। আর হ্যাঁ, আমাদের মুসলিমদের তো সমস্যা আছে, তারা আমাদের কোরআন এবং আমাদের ধর্মে স্পষ্ট বলা আছে বিধর্মী, ওরা আমাদের ফ্রেন্ড না। কিন্তু আমরা আমাদের শিয়া সুন্নি করব, আমরা ইরানকে ভালোবাসবো না, কারণ ইরান হচ্ছে শিয়া, আমরা হচ্ছে সুন্নি, আমরা একেবারে খুবই পবিত্র, ঠিক আছে, ইরানের কাছে যাওয়া যাবে না। কিন্তু আমরা ঠিকই আমেরিকার বন্ধু হব, ইসরায়েলের বন্ধু হব। এখন দেখেন, ইরানকে বাঁচানোর মতো কেউ নেই। আজকে ইরানকে মারলে কালকে এই যে যতগুলো ছোট দেশ, এগুলোকে জাস্ট তুড়ি দিয়ে ইসরায়েল উড়াইয়া দেবে। আর আমেরিকা তো সবসময় ভয় দেখায় আমাদের কাছে পারমাণবিক আছে, দেব মাইরা হিরোশিমা নাগাসাকি বানায় দেবো। এই যে ইরান পরমাণু রাখতে পারবে না, অথচ ইরানের 9টা দেশের একটা দেশের সমতুল্য। সেখানে ইরানের হচ্ছে 6 লাখ আর্মি আর ইসরায়েলের হচ্ছে 1 লাখ। সেই ইসরায়েলের কাছে 90টা আছে পারমাণবিক অস্ত্র, কিন্তু ইরান একটাও রাখতে পারবে না। কারণ কি? ওই যে রাখলেই তো বলতে পারবে না আমি তোমাদের হিরোশিমা বানাবো, নাগাসাকি বানাবো, ঠিক আছে। আমরা তো শিয়া সুন্নি করি, আমরা মুসলিমরা সবচাইতে বড় মূর্খ এই দুনিয়াতে। যত জাতি আছে, যত ধর্মের লোক আছে, সব থেকে মুসলিমরা হচ্ছে মূর্খ। সারাক্ষণ আছে হিজাব, সারাক্ষণ আছে শিয়া, সারাক্ষণ আছে সুন্নি। কোনো লেখাপড়া এবং প্রযুক্তিগত কোনো কিছুতে নাই। প্রযুক্তিগত কোনো কিছু করলে আল্লাহ আমাদেরকে তো কোনো একদিন হচ্ছে ইসরায়েলকে মারতেই হবে, ইসরায়েলকে আল্লাহ মেরে ফেলবে, আর আমরা হাত পা গুটি দিয়ে আবাবিল পাখির জন্য বসে থাকবো, ঠিক আছে। আবার আমাদের দেশের যখন ডক্টর ইউনূস গিয়েছিল কাতারের আমির আমাদের ডক্টর ইউনূসের সাথে দেখা করে না, কিন্তু মোদির সাথে ঠিকই করেছে। আর একটা বিধর্মীর সাথে, যে আর একটা হচ্ছে নেতানিয়াহুর ছোট্ট লাইট ভার্সন। আমাদের মধ্যেই তো সমস্যা, আমরা মুসলিমরাই ভালো না। মুসলিমরা এক হওয়ার সময়টা দেরি হয়ে গেছে, কিন্তু হওয়ার কোনো বিকল্প নাই।